সামনে রেখে যে বহু ঘটনা ঘটছে এবং এটা ঘটতেই থাকবে। নির্বাচন শেষ হওয়া, ফলাফল ঘোষণা, ক্ষমতা হস্তান্তর, এটা বোধহয় আর এখন বলার অপেক্ষা রাখে না। জাস্ট সময়ের ব্যাপার, আর তাকিয়ে তাকিয়ে দেখা। পর্দার আড়ালের কুশীলব যারা, তার যে দিনরাত মহাব্যস্ত, সেটাও খুব টের পাওয়া যাচ্ছে। দেশের একেবারে অলিগলি হাট বাজারের মানুষও টের পাচ্ছেন যে নির্বাচন নিয়ে বহু খেলাধুলা চলছে। নির্বাচন হওয়া না হওয়া, নির্বাচন কিভাবে হবে, নির্বাচন মেটিকুলাসলি হবে, নির্বাচন মেকানিজমের মাধ্যমে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হবে, নির্বাচন সমঝোতার হবে, আমি তুমি হবে, বহু রকম ইকুয়েশনের কথাবার্তা মাঠে শোনা যায়। সেই সময় ইনকিলাব মঞ্চ যখন প্রায় 24 ঘন্টার হুলস্থুল পরিস্থিতি ইনকিলাব মঞ্চকে ঘিরে যমুনার আশেপাশে, এবং সেখানে দুইবার যমুনার পাশে একবার, শাহবাগে একবার পুলিশি অ্যাকশন হলো। তাদের প্রায় 40-50 জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তার মধ্যে তাদের উল্লেখযোগ্য নেতৃস্তরের লোকজন ছিল। সে সময় সোশ্যাল মিডিয়াতে এমনও দেখেছি সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে এই যে পুলিশ যারা অ্যাকশনে গেছে, যে তারা আওয়ামী লীগের পুলিশ, তারা এভাবে ইনকিলাব মঞ্চের লোকজনের উপরে আঘাত করেছে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এবং ইনকিলাব মঞ্চের একটা ঘোষণা, সেটা ধরে পত্রিকার রিপোর্ট হেডলাইনটা এরকম: লীগ অ্যাক্টিভেট হয়েছে, সবাই নিরাপদ স্থানে চলে যান ইনকিলাব মঞ্চ। কি বলা হচ্ছে বিস্তারিত? শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবির আন্দোলনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সক্রিয় অ্যাক্টিভ হয়ে উঠেছে বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনকারীদের আপাতত নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। শুক্রবার রাতে, মানে 6 ফেব্রুয়ারি রাতে, ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ এবং সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া পৃথক বার্তায় এই সতর্ক বার্তা দেওয়া হয়। ইনকিলাব মঞ্চের বার্তায় বলা হয়, আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়েছে, তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। একদিকে শহীদ ওসমান হাদী হত্যার বিচার এবং অন্যদিকে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হলো। এদিকে আন্দোলনের কারণে আসন্ন নির্বাচন পিছিয়ে যেতে পারে এমন গুঞ্জন নাকচ করে দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। অপর এক পোস্ট